হ্যালো ফ্রেন্ডস, আপনি আপনার ফেসবুকের নর্মাল নামটা কিভাবে এরকম টাইপের স্টাইলিশ, ইউনিক ও অ্যাট্রাকটিভ ফন্ট দিয়ে চেঞ্জ করবেন। দেখুন, অনেক অনেক সময় ফেসবুকে দেখে থাকবেন এরকম টাইপের স্টাইলিশ ফন্ট দিয়ে অনেকে তাদের প্রোফাইলের নামটা সেট করে রেখেছে। এরকম টাইপের স্টাইলিশ নাম দিয়ে তাদের প্রোফাইলটা সেট করার ফলে তাদের প্রোফাইলটাও দেখতে অনেক সুন্দর ও অনেক অ্যাট্রাকটিভ লাগে। সো আপনিও যদি এরকম টাইপের স্টাইলিশ নাম রাখতে চান, তাহলে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখুন। ছোট্ট একটি ভিডিও, স্টেপ বাই স্টেপ দেখুন, আশা করছি অনেক কাজে আসবে। আর ভিডিও শেষে আপনাদেরকে একটি বোনাস টিপ দেবো। এই টিপটা আপনাদের কিন্তু অনেক কাজের একটি টিপ, সেটা কেউ দেখতে মিস করবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য। সব ভিডিওটা শুরু করা যাক। তো স্টাইলিশ নাম রাখার জন্য কি করবেন? প্রথমে তো আপনাদের একটা স্টাইলিশ নাম সিলেক্ট করে নিতে হবে। সেই জন্য করে আপনারা আপনাদের প্রত্যেকের যে গুগল বলে যে গুগল বারটা আছে, গুগলে চলে আসবেন। গুগলে সার্চ বারে এখানে এসে লিখবেন স্টাইলিশ নেম নেট। প্রত্যেকে এই যে বানানটা লেখা আছে, প্রত্যেকে বানানটা দেখে নিন। স্টাইলিশ নেম নেট, প্রত্যেকেই সেম বানানটা লিখবেন। লিখে যেমন ভাবে সার্চ দেন তেমন ভাবে সার্চ দিয়ে নেবেন। সার্চ দেওয়ার পরে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে এই যে একদম উপরে যে ইন্টারফেসটা আছে, প্রত্যেকে এর উপরে ক্লিক করে দেবেন। স্টাইলিশ নেমের উপরে ক্লিক করলে পেজটা লোডিং নিয়ে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে এই যে লেখা আছে ইওর নেম দেখতে পাচ্ছেন। এখানে কত রকম স্টাইলের নাম দেখতে পাচ্ছেন। এখানে এখানে অনেক রকম স্টাইলের নাম আছে। এর মধ্যে থেকে আপনারা আপনাদের যেরকম নাম পছন্দ, যেরকম স্টাইলের নাম পছন্দ, এরকম স্টাইলের নেম এখান থেকে লিখে নিতে পারবেন। সো আপনারা আপনাদের পছন্দ মতো নাম, যে যার নাম এখানে লিখে নেবেন। যে লেখা আছে টাইপ ইওর টেক্সট হেয়ার, এখানে আপনাদের যে নামটা আছে সেই নামটা এখানে লিখে নেবেন। তো আমি এখানে একটা নাম লিখে আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি আমার নাম এখানে একটা নাম লিখে নিলাম। নাম লিখে নিয়ে এখানে এই যে দেখতে পাচ্ছেন এই নামের কতগুলো নাম, এখানে ডিজাইন, কত রকমের স্টাইলের, কত রকমের স্টাইলিশের নাম চলে এসছে। এখানে প্রচুর নাম আছে, প্রচুর নাম আছে। এখানে আপনাদের যে নামটা বেশি পছন্দ হবে, যে নামটা বেশি ভালো লাগবে, এখান থেকে আপনাদের পছন্দ মতো এখান থেকে একটা নাম সেভ করে নেবেন। সো এখান থেকে আমি এখান থেকে আপনাদের একটা নাম এখান থেকে জাস্ট কপি করে এখানে এক্সাম্পল স্বরূপ দেখিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে একটা নাম, এই যে কপিতে এখানে ক্লিক করে নিলাম। কপিতে ক্লিক করার পরে এখন এবার আপনাদের কি করতে হবে? আপনাদের যে নর্মাল যে ফেসবুকটা আছে, সেই ফেসবুকে চলে আসতে হবে। তো ফেসবুকে আসার পরে আপনারা কি করবেন? এই যে একদম উপরের ডান দিকের কর্নার থ্রি লাইন দেখতে পাচ্ছেন, প্রত্যেকে থ্রি লাইনের উপরে ক্লিক করে দেবেন। থ্রি লাইনের উপরে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা একটু নিচের দিকে আসবেন। এই যে লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এই যে এরকম একটা অপশন পেয়ে যাবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসি, এর উপরে ক্লিক করে দেবেন। এর উপরে ক্লিক করার পরে এখানে আবার এই যে সেটিং বলে অপশনটা আছে, আবার এই সেটিং এর উপরে ক্লিক করে দেবেন। আবার সেটিং এর উপরে ক্লিক করার পরে এই যে লেখা আছে পার্সোনাল ডিটেলস, প্রত্যেকে যে পার্সোনাল ডিটেলস এর উপরে ক্লিক করে দেবেন। এর উপরে ক্লিক করার পরে আবার এরকম একটা অপশন চলে আসবে। এর লেখা আছে প্রোফাইল বলে একটা অপশন আছে, প্রোফাইল, এর উপর ক্লিক করে দেবেন। আবার এই যে আমার নামটা দেওয়া আছে, প্রোফাইল নাম দেওয়া আছে ফেসবুকের, এর উপরে ক্লিক করে দেবেন। এর উপরে ক্লিক করার পরে এই যে লেখা আছে নেম বলে, যেহেতু আমরা নাম চেঞ্জ করতে চাইছি সেই জন্য করে নেমের উপরে ক্লিক করে দিলাম। নেমের উপরে ক্লিক করলে আপনাদের আগে যে নামটা দেওয়া আছে সে নামটা এখানে শো করবে। দেখতে পাচ্ছেন সে নামটা এখানে শো করবে। শো করলে এখানে আমি যে নতুন নামটা নিলাম সে নামটা এখানে চেঞ্জ করে দিতে চাইছি। সেখানে নামটা পেস্ট করে দিলাম, এই নামটা নিয়েছিলাম, পেস্ট করে উপরে ওই নামটা দিলাম, নিচে এখান থেকে আমি এই নামটা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন নিচে এখানে এই যে নামটা দিয়ে নিলাম। নামটা দেওয়ার পর নামটা সেভ করার আগে আপনাদেরকে যে বোনাস টিপস এর কথা বলেছিলাম, সেই টিপসটা এখানে আপনাদেরকে বলছি, অবশ্যই মনোযোগ সহকারে শুনুন। এই টিপসটা সবার জন্য অনেক উপকারী। তো আপনারা এই যে নামটা দিয়েছেন বা ওখান থেকে যে থার্ড পার্টি যে ওয়েবসাইট থেকে বা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে যে নামগুলো আপনারা কপি করছেন, কপি করে এখানে দিচ্ছেন, এই নামগুলো কিন্তু সমস্ত ডিভাইসে সবার সবসময় সাপোর্ট করবে না। অনেক অনেক জনের এই যে দেখতে পাচ্ছেন এই নামটা আমার এখানে সাপোর্ট করতে পারে বা নাও করতে পারে, বা আরো অনেক অনেক যে নামগুলো আছে সমস্ত নাম সব ডিভাইসে সাপোর্ট করবে না। তো আপনারা একটা একটা করে ট্রাই করে দেখবেন যে কোন নামটা আপনাদের ডিভাইসের সাথে সেটিং করছে বা কোন নামটা আপনাদের প্রোফাইলে সেভ করা যাচ্ছে, সেরকম অনুযায়ী আপনারা ট্রাই করে দেখবেন। আর একটা কথা, আপনারা যখন একবার ট্রাই করে দেখবেন যে হচ্ছে না, তারপরে কিন্তু দ্বিতীয়বার অন্য নাম ট্রাই করতে গেলে তখন হবে না, তার কিছুদিন পর ফির আবার ওয়েট করতে হবে। এটা তো হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো এই যে আপনারা যে নামগুলো যে সেভ করছেন, সেভ করার আগে কিন্তু আপনাদের অনেক চিন্তা ভাবনা করে নামটা সেভ করতে হবে। ফেসবুক কিন্তু কখনো কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের
কিংবা থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের নাম এখানে অ্যালাউ করে না। তো যেহেতু আপনি এই যে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে নামটা কপি করে আনছেন বা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে নামটা কপি করে এনে এখানে সেভ করছেন, প্রথমত ফেসবুক এগুলো অ্যালাউ করে না। ফেসবুক যদি নামটা অ্যালাউ করে নেয়, তারপরে কিন্তু কখনো না কখনো আপনার কোনো সমস্যা হতে পারে। এই যে সমস্যাটা সবার ক্ষেত্রে হবে কিন্তু তার কোনো মানে নেই, কিছু কিছু জনের সমস্যাটা হতে পারে। যেমন কেমন ধরনের সমস্যা, অনেক অনেক সময় দেখে থাকবেন কোনো কারণে আপনাদের ফেসবুকটা বন্ধ হয়ে গেল, বা কোনো কারণে আপনাদের ফেসবুকটা ব্লক হয়ে গেল, বা ফেসবুকের কোনো না কোনো সমস্যা হলো। সে এমন অবস্থায় কি হয়, আপনাদের এনআইডি কার্ড বা আপনাদের ন্যাশনাল আইডি কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড দিয়ে আপনাদের ফেসবুকটাকে ওপেন করতে হয় বা ফেসবুকটাকে খুলতে হয়। এমন অবস্থায় যখন এই যে আপনারা সিম্বলিক নামটা দেবেন, তখন আপনাদের এনআইডি কার্ডের সঙ্গে বা আপনাদের যে ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে বা আপনাদের আধার কার্ড বা প্যান কার্ডের সঙ্গে যে নামটা আছে, সেই নামের সঙ্গে এই নামটা ম্যাচ খাবে না। ম্যাচ না খেলে ফেসবুকের সিস্টেম তখন বুঝতে পারবে না যে আপনি এই আসল ফেসবুকের মালিক কি অন্যজন। এমন অবস্থায় কি হবে, আপনাদের এতদিনের সাজের যে ফেসবুক, আপনাদের এতদিন যে পুরানো যে ফেসবুকটা, সেই ফেসবুকটা আপনারা কিন্তু আর কখনোই ফিরে পাবেন না। যেহেতু ফেসবুকের সিস্টেমের সঙ্গে আপনার নামের সঙ্গে আপনার ডকুমেন্টসের নাম মিল হচ্ছে না, এমন অবস্থায় যখন মিসম্যাচ দেখাবে, তখন আপনারা কিন্তু আপনাদের আর এই ফেসবুকটা ফিরে পাবে না। আপনারা আপনাদের ফেসবুকটা চিরতরের জন্য হারিয়ে ফেলবেন। সো আপনারা এই নামটা চেঞ্জ করার আগে আপনারা অনেক ভেবেচিন্তে নামটা চেঞ্জ করবেন। আমার রেকমেন্ড থাকবে, আমার আপনাদের কাছে সাজেশন থাকবে যে আপনাদের যেমন নর্মাল নাম আছে তেমন নর্মাল নাম থাক। সব থেকে বেস্ট নর্মাল নামে নর্মাল লেটারে আপনার নামটা রাখার। তারপরেও আপনারা যদি চান যে না আমার ফেসবুকের সমস্যা হোক, ফেসবুকে চলে গেলেও কোনো সমস্যা নেই, ফেসবুকের কোনো অসুবিধা হলেও কোনো সমস্যা নেই, আমি এই ইউনিক বা স্টাইলিশ নাম রাখবো, তাহলে আপনারা কি করবেন, আপনারা ওখান থেকে নামটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে এসে দেখবেন যে আপনাদের কোন নামটা আপনাদের এই যে ফেসবুকের ডিভাইসের সঙ্গে সেট হচ্ছে, সেরকম একটা নামটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে এই যে লেখা আছে রিভিউ অ্যান্ড চেঞ্জ, প্রত্যেকে রিভিউ অ্যান্ড চেঞ্জের উপরে ক্লিক করে দেবেন। রিভিউ অ্যান্ড চেঞ্জের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে উপরে শো করবে আপনি যে নামটা দিয়েছেন, সে নামটা এখানে শো করবে। আর নিচে আপনার যে প্রথমে যে টাইটেলটা আছে বা নামের যে লাস্ট নেমটা আছে, লাস্ট নেমটা শো করবে। তারপরে নামটা এখানে শো করবে। তো আপনারা যেটা ইচ্ছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করে নিয়ে এই যে লেখা আছে সেভ অ্যান্ড চেঞ্জ, প্রত্যেকে সেভ অ্যান্ড চেঞ্জের উপরে ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড চেঞ্জের উপরে ক্লিক করলে কারো কারো ডাইরেক্ট দেখবেন এরকম চলে আসবে, আপনাদের নামটা সেভ হয়ে যাবে, লেখা আছে নেম আপডেট সাকসেসফুল। আবার কারো কারো দেখবেন এখানে একটা পাসওয়ার্ড চাইবে, আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে নেবেন, পাসওয়ার্ডটা দিয়ে সেভ করে নেবেন। সেভ করে নিলে আপনাদের নামটা চেঞ্জ হয়ে যাবে। যেহেতু আমার এখানে পাসওয়ার্ড চাইনি, অটোমেটিক এখানে সেভ হয়ে গিয়েছে, সেই জন্য করে আমি আর এখানে দেখাতে পাচ্ছি না। সো আপনাদের যদি পাসওয়ার্ড চাই, পাসওয়ার্ডটা দিয়ে সেভ করে নেবেন। আর অনেক অনেকে আছে যে তাদের ফেসবুকের পাসওয়ার্ডটা যদি না জেনে থাকেন বা যদি না মনে থাকে, বা কিভাবে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটা কত দিয়েছেন সেটা দেখবেন, এই বিষয়ে একটি বিস্তারিত ছোট্ট একটি ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। সেই ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। সেখান থেকে আপনারা খুবই সহজে আপনাদের ফেসবুকের কি পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দেখে নিতে পারবেন। দেখে নিয়ে খুবই সহজে আপনারা আপনাদের ফেসবুকের নামটা চেঞ্জ করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। তারপরে কারোর কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, কোথাও কোনো সমস্যা হয়, সব কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা একটু যদি ভালো লেগে থাকে, একটু উপকারী মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে প্রেস করে দেবেন, পরবর্তীতে এরকম নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পাওয়ার জন্য। তো আবার দেখা হচ্ছে পরের একটি কোনো নতুন ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নিজের খেয়াল রাখবেন।